মৃৎশিল্প বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম। আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে এই শিল্পটি। মাটির নান্দনিক কারুকার্য ও শিল্পীর মনের মাধুরী মিশিয়ে হাতের নিপুণ ছোঁয়ায় ফুটে ওঠে বাহারি নকশা। এই বাহারি নকশার কারণে আদিকাল থেকেই দেশে এর চাহিদা ব্যাপক। পাইতেশগর পরিবার হাড়ি পাতিল আমরা বানাই, ওইনার বিক্রি করি, ওইনার দাম কোনোবাই সংসার চলে। অনেকেই বংশ পরম্পরায় দীর্ঘদিন এই পেশায় জড়িত রয়েছেন। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় নিমেষেই তৈরি হয় সব মাটির জিনিসপত্র। থাকে দৃষ্টিনন্দন ফুলদানি, বাসনকোসন, হাড়ি পাতিল সহ আরো অনেক কিছু। কালের ব্যবসা করি আমরা, এমনি আমরা জাতি ব্যবসা, তার সঙ্গে ব্যবসা নাই, এমনি আমরা বিক্রি হয়। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় পাল পাড়ার সেই কদর আর নেই। প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের দাপটে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি এসব পণ্য, যার প্রভাব পড়ছে এখানকার শিল্পীদের জীবনে। এই যে কষ্ট করে আমরা কাজটা যে করি, মাড়ি এই শুনে মাড়ি সেই না পারে, এত কষ্ট করে বানাই, কিন্তু উচিত মূল্য আমরা পাই না, আর আগের মতো চলেও না। এই প্লাস্টিক বেরিয়ে আমাদের ব্যবসা এত ক্ষতিকর হয়েছে, মানে এটা নিতেই চায় না, খুব জুলুম বেচা। বর্তমানে এসব প্রয়োজনীয় উপকরণের চড়া দামের কারণে তারা হিমশিম খাচ্ছেন। আগে যেখানে বিনামূল্যে মাটি সংগ্রহ করা যেত, এখন সেই মাটিও অগ্রিম টাকায় কিনতে হচ্ছে। আগে মোটামুটি আমরা বংশ যা ছিল এগুলা দিয়ে চলতো, কিন্তু বর্তমানে চলতেছে না। আগে মাটি কিনতে হইতো না, এখন মাটি কিনতে হয়। খড়ি যাবার দাম বেশি, খড়ি ঠিক মতো পাওয়া যায় না। এই ব্যবসা আমাদের চালাইতে খুবই কঠিন হইতেছে, এতে আমাদের সংসার চলে না। বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকায় কুমারদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে যায়। এ সময় কুমাররা সারা বছর কাজ করার জন্য এঁটেল মাটি সহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে নেমে পড়েন। মাটি পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায় না, খড়ি পাওয়া যায় না, এগুলো নেয় না মানুষে। নেয় না বলতে এখন গ্রামগঞ্জে আমরা বিক্রি করি, এইভাবেই আমাদের সংসার চলে। তবে বর্তমানে পুঁজির অভাবে অনেকেই মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিচ্ছেন। আগে যেভাবে চলছে ওইভাবে চলে না, এখন এটা সামান্য টুকটাক চলে, এখন এই দিয়ে আমাকে সংসার চলে না। এখন ইয়াতে এখন সরকার যে কোনো অনুদান দিত, তাহলে মনে করেন যে কিছু স্বাভাবিকভাবে চলে খাওয়া হয়তো। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার চাপাঝোরা গ্রাম একসময় বিখ্যাত ছিল মাটির শিল্পের জন্য। তবে এখন শুষ্ক মৌসুমে কাজ করে যা উপার্জন হয় তার বেশিরভাগই চলে যায় মহাজনের ঋণ পরিশোধ করতে। এভাবে কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে থেকে যাচ্ছেন সহায় সম্বলহীন হয়ে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।